কোরআনের সুন্নাহর কোনো পরোয়া করলেন না, আপনার ইলাকে হয়ে গেল এই বাপদাদা তাকলিদে আবা। এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদে দাওয়াত দিয়েছেন। যখনই এক যুগে টিটকারি মারতে পারে যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এগুলো সব ছাড়ো, খালি কোরআন হাদিস ধরো। একটি সঙ্গীতকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি বলেছিলেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা। ওই আকাবির মানি না, ওই ওস্তাদ মানি না, ওই হুজুর মানি না, ওই ইমাম মানি না, ওই খতিব মানি না, যেই ইমাম খতিব হুজুর আকাবির কোরআন হাদিস মানে না। বর্তমান সময়ে একটি বিষয় অত্যন্ত সোশ্যাল। আকাবির কি বলেছে তোমার পীর, এটা দেখার বিষয় না, দেখতে হবে আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছে পূজাবাদ দাও, হুজুর পূজাবাদ দাও, মাজার পূজাবাদ দাও, শেখ পূজাবাদ দাও, আমির পূজাবাদ দাও, আকাবির পূজাবাদ দাও। এতে আমাদের একজন প্রিয় শিল্পীর গান শুনে আসি, চলুন বিসমিল্লাহ। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ঝড় উঠেছে একটি সঙ্গীত নিয়ে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। কোরআন তো তোমার উপর নাজিল হয় না রে পাগলা, হাদিস তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট তোমার সামনে বলে দিয়ে যায় নাই। তাহলে এই কোরআন এবং এই হাদিস তোমার পর্যন্ত আসলো কাদের মাধ্যমে? শব্দটা কোরআনুল কারিমে ভালো অর্থে ব্যবহার হয়েছে খুবই কম, খারাপ অর্থে ব্যবহার হয়েছে বেশি। আমাদের দেশে আজকে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। আসলে বাংলাদেশের সম্প্রতি সময় শিল্পী মুশিউর রহমানের একটি গজলকে কেন্দ্র করে নিয়ে যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, এই বিশৃঙ্খলা জবাব দিয়েছেন যারা ভুল বুঝতেছে তাদেরকে সুন্দর ভাষা সাবলীল ভাষা কোরআন এবং সুন্নাহ থেকে জবাব দিয়েছে বাংলাদেশের প্রথম উদীয়মান তরুণ বক্তা ইয়াহিয়া তাকি। আমরা তার মুখ থেকে আচ্ছা, এরপরে তিনি বলেছেন কোরআন হাদিসের অনুসরণ করতে। তো এটা কি উনি অন্যায় করেছেন? ওইসবকে জেনে আসবো। পীর পূজাবাদ দাও, হুজুর পূজাবাদ দাও, মাজার পূজাবাদ দাও। শিল্পী মশিউরকে নিয়ে একটা বিতর্ক চলছে এবং জামাত শিবির পন্থী অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীও মশিউর সাহেবের বিরুদ্ধে বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির।